এরকম দর্শক অবশেষে আমরা পেয়ে গেলাম যে জল্লাদের স্ত্রী সাথী আক্তার তার প্রথম স্বামীকে। তো দর্শক দেখতে পাচ্ছেন আসলে তার হাতে কিন্তু তার এই যে নোটারি যে আসলে সে বিয়ে করেছিল, সাথী আক্তারকে সে বিয়ে করেছিল। তো সোশ্যাল মিডিয়ায় সে আমাদের সামনে এসেছে। আসলে সাথী এভাবে প্রায় বলে থাকতো যে আমি একটা না 10টা বিয়ে করেছি। আসলে কতটুকু সত্য, সাথী আসলে কয়টা বিয়ে করেছে আমরা জানি না। তো আসলে আমরা তার প্রথম স্বামীকে পেয়ে গেলাম এবং প্রথম স্বামী তার কাছ থেকে যে কী সাথী আত্মসাৎ করছে সেটা আমরা জানার চেষ্টা করব। জল্লাদ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জল্লাদ শাহজাহান সে কিন্তু দাবি করেছে 10 লক্ষ টাকা 2 ভরি স্বর্ণগয়না নিয়ে কিন্তু পালিয়ে এসেছে সাথী। তো আমরা তার কাছ থেকে জানবো যে এই সাথী আক্তারের প্রথম স্বামী আসলে তার কাছ থেকে সাথী আক্তার কী নিয়ে এসেছে। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি তো দাবি করছেন আপনি সাথীর প্রথম স্বামী। জি। তো আসলে আপনি কত বছর আগে সাথীকে বিয়ে করেছিলেন? বিয়ে করছি 2022-এ। 2022 সালে। তো আসলে 22 সালে বিয়ে করলেন, কত বছর সংসার করলেন তার সাথে? 5-6 মাস সংসার হয়েছে আমাদের সাথে। মাত্র 5-6 মাস? জি। আচ্ছা, 5-6 মাস সংসার করার পরে কেন আপনি তাকে ছেড়ে দিলেন? ও আমারে ছেড়ে চলে গেছে। ওরা একদিন মারধর করছিলাম, পারিবারিক ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছে, পরে মারধর করছি, পরে বাসা চলে যাওয়ার পরে আর আসে না। ফোন দিই, ফোন আমার গালিগালাজ করে, অনেকবার ফোন দিয়েছি, ট্রাই করছি, ও ফোন দিয়ে গালিগালাজ করে। পরে ওই কদমতলী থানার দারোগা দিয়া ফোন দিয়া যে আমার ভয় দেখাইছে যদি এই নাম্বারে ফোন দেই তাহলে আমার নারী শিশু মামলা দিয়া চালান দিব। আচ্ছা, কি কারণে মারধর করলেন আপনার স্ত্রীকে? এটা পারিবারিক ব্যাপারে। আচ্ছা, যদি একটু পারিবারিক ব্যাপার হলো আমাদের একটু খোলামেলা যদি প্রকাশ করতেন, যেহেতু হাজার হাজার মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। সাথীর নামে কিন্তু বিভিন্ন অভিযোগ আসছে। আপনি ইতিমধ্যে দেখেছেন যে জল্লাদ শাহজাহানকে বিয়ে করেছিল এবং তার কাছ থেকে কিন্তু 10 লক্ষ টাকা নিয়ে এসে পালিয়ে এসেছে এবং আপনার কাছ থেকে কিছু নিচ্ছে কিনা বা একটু যদি ক্লিয়ার করতে আসলে কেন তাকে মারধর করেছিলেন? মারধর করছিলাম একটু পারিবারিক ব্যাপার নিয়ে। সেটা কি বলা যাবে না? না। আচ্ছা, তো দর্শক শুনতে পারলেন আসলে যে সাথীর সে একদম মারধর করেছিল, সেই কারণে কিন্তু সাথী চলে গেল। তো আসলে এই যে চলে গেল, আপনার কাছে কিছু কি নিয়ে গেছিল? নিতে পারে না, আমি সতর্কভাবে ছিলাম। আপনি সতর্কভাবে ছিলেন। আসলে এই যে সাথী, অনেকেই বলে যে আসলে সাথীর যে কয়টা বিয়ে টোটাল আপনি কি জানেন? না। আপনি জানেন না। আচ্ছা, আপনি যে চলে গেলেন বা আপনার কাছে চলে গেল সাথী, তারপর কি আপনি তার সাথে যোগাযোগ করছিলেন? জি, যোগাযোগ করছি অনেকবারই। ও আমার গালিগালাজ করে, ওর মা গালিগালাজ করে, পরে আমার ভয় দেখাইছে ওই কদমতলী থানার দারোগা দিয়া বলছে যদি এই নাম্বারে ফোন দেই তাহলে আমার নারী শিশু মামলা দিয়া বিতে দিয়ে দিব। শুধু যে একদিন মারধর করছেন এই কারণেই চলে গেল। আসলে তার মা কি আপনার যখন বিয়ে করছেন আপনি কি পারিবারিকভাবে বিয়ে করছিলেন? জি, পারিবারিক ব্যাপারে বিয়ে করছিলাম, কিন্তু ওর মা ছিল না। মানে ওর মা ছিল না? ওর মা কি আপনার কাছ থেকে কি সন্তুষ্ট না? না। এর কারণ কি? ওর মাই জানে। মানে আপনি জানেন না? এই বিয়ের দীর্ঘতম এতদিন চলে গেল বা এমন কোনো সময় এসেছে কিনা যে আপনার শাশুড়ি আমার সাথীর যে মা আপনার কাছে কিছু দাবি করছে কিনা কোনো সময়? না, দাবি করে নাই। আপনার কাছে দাবি করে নাই? খালি একটা করছে, ওরা মেয়ের ছাড়াই নিব, এই মানে মেয়েকে আপনার কাছে রাখবে না? রাখবে না। তো দর্শক শুনতে পারলেন আসলে এই সেই সাথীর প্রথম স্বামী, সে আসলে দাবি করতে তার সাথে সাথীর বিয়ে হয়েছিল, আপনারা দেখতেও পাচ্ছেন। আসলে তার কাছ থেকে আসলে সাথী কিছু নিয়ে যায় না, সে সামান্য মারধর কারণে কিন্তু সাথী চলে গেছে। তো সাথীকে আমরা যখনই জিজ্ঞেস করলাম বিভিন্ন ভিডিওতে সাথীকে জিজ্ঞেস করা হয়েছিল, সাথী কিন্তু প্রকাশ্যে এবং স্বীকার যায় না। তো সে প্রায় বলতো যে আসলে আমার একটা না, আমার আসলে 10টা বিয়ে হয়েছে। তো আমরা জানি না সামনে আরও বাকি যে 9টা স্বামী আছে তাকে পাবো কিনা। তো দর্শক আমরা একটু আসলে এই যে সাথীর যে স্বামী তার মার সাথে কথা বলার চেষ্টা করব। ফাতেমা আক্তার সাথী, মানে তার সাথে আপনার ছেলেকে বিয়ে দিয়েছিলেন? আচ্ছা, এটা কি আপনারা সবাই সমঝোতার মাধ্যমে বিয়ে দিয়েছিলেন? হ্যাঁ। এই সাথীর মা কি রাজি ছিল? না। তো সাথীর মা রাজি ছিল না, তো আসলে কিভাবে বিয়েটা হলো? সাথীর মা রাজি ছিল না, কইছে যে ঈদের পরে। সাথীর মা রাজি ছিল কি ঈদের পরে করাইব। আচ্ছা, সাথী এর মধ্যে আইয়া পড়ছে। মানে সাথীর মা বলছে পরে, কিন্তু সাথী এর সাথে চলে আসছে। হ্যাঁ। এর সাথে কি সাথীর কোনো সম্পর্ক ছিল? না, মানে পাশাপাশি ছিলাম। আপনারা পাশাপাশি ছিলেন? মানে আপনি দেখি তাকে পছন্দ করছেন? হ্যাঁ। আচ্ছা, এই যে বিয়ে হলো, সাথীর মা রাজি হলো না, আসলে কি কারণে? মানে সাথীর মা যে আপনার ছেলের কাছ থেকে সাথীকে নিয়ে গেল বা কি কারণে নিয়ে গেল? সাথীর মায়ে চাইছে যে বড় লোক দিকে বিয়া দেব। আচ্ছা, পয়সাওয়ালা দিকে। একটা মাইয়া তো এক পয়সাওয়ালার কাছে বিয়া দেব, গরিবের ছেলের কাছে দিব না। আচ্ছা, এই কারণে নানান রকমের ছেলে আনতো আমার বাসায়। ওর বিয়ার পরে
আমি জিজ্ঞেতাম যে এইটা কি লাগে, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই এগিনি কইতো। মানে এই লোক মানে বাসায় কি লোক আনতো? হ্যাঁ, বাসায় লোক কি আনতো, আনতো? সাথীর মা না সাথী? সাথীর মা আনতো। সাথীর মা লোক আনতো। হ্যাঁ। লোকগুলো কি আইনা কি সাথীর সাথে কথা বলতে হ্যাঁ। দিত নাকি সাথীর মা হ্যাঁ, কথা বলতো? সাথীর মাও কথা বলতো, সাথীও কথা বলতো, সাথী খাবার দিত। মানে মেস খাওয়াইতো নাকি না এমনি অন্য কোনো? এমনি চা নাস্তা পানি দিত। মানে মূলত আসলে কারণটা কি? মানে কোনো খারাপ কাজ করতো নাকি এমনি বাসায় ডাকতো? আসলে বিষয়টা তো বাসায় ডাকতো মেয়েরে দেখাইতে যে এই মেয়ে আছে, এই মেয়ে বিয়া দেবো। তা আপনার ছেলের সাথে বিয়ে দিস আবার কেন ছেলে দেখাই? না, আমার ছেলে তো গরিব। মানে বিয়ের পরও তারপরও মানে বাসায় লোকান্ত তার মেয়েকে বিয়ে দেওয়ার কথা দেওয়ার বলতো? জন্য। হ্যাঁ, আচ্ছা, আপনি কোনো সময় কিছু বলতেন না, যেহেতু আপনি তো তার শাশুড়ি, যে হ্যাঁ। এই কাজগুলো ভালো না? হ্যাঁ, আমি বলছি। তারপর আচ্ছা। সাথী মেরে আমি আমার বাসা দিয়ে বাইরেও করিয়া দিছি যে বউ আমার ছেলের বউ আমি আনছি পছন্দ করে, আচ্ছা। এখন তোমার দাবি নেই। আচ্ছা ঠিক আছে, তুমি নানান ধরনের ছেলে আমার বাসায় আনবা না, আমার ছেলে পছন্দ করে না। আচ্ছা, এখন তো আপনার ছেলের সাথে প্রথম বিয়ে হয়েছিল, সাথীর কি এর আগে কোনো বিয়ে হয়েছিল আপনি কি জানেন? জানা মতে আপনার এটা আমাকে বলে নাই কিছু। সাথীকে আমরা যখনই ভিডিওর মাধ্যমে প্রশ্ন করছি, সাথী বলছে আমার একটা না 10টা বিয়ে হয়েছে। তো আমরা হইতে পারে আগে আগে পরে হইতে পারে, কিন্তু আমাকে কাছে তো বলে নাই। আমরা প্রথম স্বামীকে আপনার ছেলেকে পেয়ে গেলাম, হুম। আরো 9টা স্বামী আছে কিনা আমরা জানি না। তো অবশেষে সাথী বয়স্ক একটা জল্লা শাহজাহানের মতো মুরব্বী, বয়স্ক 70 বছর বয়স, তাকে বিয়ে করলো। আসলে এই যে বিয়েটা করলো, আসলে সে তো একটা ইয়ং ছেলেকে বিয়ে করতে পারলো, এই যে বয়স্ক ছেলেকে বিয়ে করলো কি কারণে করলো আপনার মনে হয় কি? এগো তো টাকার লোভ বেশি, আর মার টাকার লোভ বেশি। টাকা যে জায়গা সেই জায়গা বিয়া দেবো আর মাইয়া, আলা বুড়া থাক জুয়ান থাক। মানে এটা আসলে সাথীর মার কারসাজি, যে সে আসলে হ্যাঁ, এই এক নম্বর মানে এই 1 নম্বর জল্লা শাহজাহানের টাকা আছে বিদায় মানে তার সাথে বিয়ে দিয়েছে। বিয়ে জি, দেবো। জি, হ্যাঁ। হ্যাঁ, এছাড়া আর ই নাই। ও টাকার ইয়া বেশি। ওর যে ফোন আহে একটা মিনিস্টার ইয়ারও ফোন এইরকম আসে না, বাসার মধ্যে বইলে 101টা ফোন আছে। মানে তোমরা যে এত ইয়া করো, তোমাকেও এরকমের হবে না যে এর এত ফোন আহে। তো আপনি মূলত মনে করেন কি আসলে সাথী মেয়েটা কি ভালো নাকি মার কারণে মূলত এভাবে নষ্ট হয়ে গেছে? মার কারণে নষ্ট হয়েছে, মার কারণে। আমি খালি যা মাইয়া নাইলে আমি এদিকে ঘুরেই কইতাম, মার কারণে। যা বিচার অনের আর মার বিচার অনের দরকার। আচ্ছা, এখন এই যে সোশ্যাল মিডিয়া আসলে সাথীকে নিয়ে পুরো তোলপাড়, পুরো দেশবাসী জানতে চায়। জল্লাদ শাহজাহান দাবি করছে তার 10 লক্ষ টাকা নিয়ে গেছে, সাথী বলছে যে টাকা পয়সা নিয়ে নাই। তো ওর আসলে মাইনেছে, ওর মাইনেছে। আপনার ধারণা? সাথী না নিলে ওর মাইনেছে। মানে ওর ওর একটা ভাইও আছে, ওই যে কি জানি নাম, ওর একটা ভাইও আছে, সুমন না রাসেল? হ্যাঁ রাসেল না কি নাম, ওই দেশের তাহে এই আছে লগে অগো লগে লোক থাকি। মানে অগো ঘরের মধ্যে 2-3টে ছেলে থাকি। মানে এই ছেলেগুলো কি তার আত্মীয় স্বজন না? হ্যাঁ, এর আত্মীয় স্বজন, ও, সাথীর মার আত্মীয় স্বজন। মানে এর মামাতো ভাই। সঙ্গ রাখে। মামাতো ভাই, বুবাতো ভাই, খালাতো ভাই সবই। এদের দিয়ে সাথীর মা কি কাজ করে? মানে অপকর্ম করে না আসলে কি করে? অপকর্মই করে, এগো দিয়ে অপকর্মই করায়। আনলে ওই রুম ভাড়া দেয়, ওই এমন ভাবে ফ্ল্যাট লয় মানে কেউ জানতেও পারে না, এমন ভাবে। আচ্ছা, এই যে সাথীর মা বলেন, সাথীর মার তো স্বামীও নাই, আসলে এই যে ভালোভাবে যে চলাফেরা ভালো, এই আয়ের উৎস কোথায়? মানে আপনি কি মনে সাথীর করেন? মায় মনে করেন যে ও যে স্বামী বিয়া করছে, ওর কাবিন নামার হক শুধু সব আনছে। সাথীর ফুবু থাকে মাউতাল, আচ্ছা, আর ওর খালা থাকে এই যে ইয়াতে, ওই যে কি জানি জায়গা, এই ওই যে কইলো যে জুরাইন ওরা থাকে। আর ওই যে কদমতলীতে? কদমতলীতে থাকে। ওর বুইনাটা ফাঁসি দিছে, আমি সাথীরে লইয়ে গেছিলাম দেখাইতে। আচ্ছা। আমি নিজের গেছি লোকে লইয়া। তো দর্শক শুনতে পারলেন আসলে সেই খালার কথা, যে আসলে সাথীর শাশুড়ি, প্রথম শাশুড়ি। আমরা জানি না যে আরও তার শাশুড়ি আছে কিনা কিংবা স্বামী আছে কিনা। তো আসলে এই সাথী আক্তারের প্রথম স্বামী, এবং আসলে সে বিগতভাবে এভাবে কয়টা বিয়ে করছে আমরা আসলে জানি না। তো জল্লাদ শাহজাহানকে সর্বশেষ বয়স্ক যে 70 বছর তাকে বিয়ে করছে। আসলে এই যে ভাই, তার দাবি আসলে সে একটু মারধর করছিল, সেই কারণে সাথী চলে গেছে। কিন্তু আসলে যে তার মার মুখ থেকে আমরা শুনলাম যে সাথীর মার যে আসলে অপকর্ম, সে কিভাবে কি করে, সমস্ত তথ্য আমরা ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। তো দর্শক, আপনারা আসলে কমেন্টসে জানাবেন যে আসলে এর আসলে মূল উদ্দেশ্য কি, এবং আসলে যে এই যে সাথী মেয়েটা জল্লাদ শাহজাহানের যে 10 লক্ষ টাকা নিয়ে গেছে, আসলে এ কতটা সত্যতা আমরা আসলে জানি না। তো দর্শক, এটা আপনারাই জানাবেন। তো দর্শক, আজকের মতো বিদায় শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।